পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে টেলিভিশনে পাঠ কার্যক্রম প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই পাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবে। শিক্ষক বাড়ির কাজ দিবেন, সেই কাজ তোমরা আলাদা খাতায় করবে। বিদ্যালয় ছুটির পরে সেই বাড়ির কাজ শিক্ষকের কাছে জমা দেবে। সম্মানিত শিক্ষক এবং অভিভাবক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ করব আপনারা শিশুদের এই পাঠ কার্যক্রম দেখবেন এবং শিশুদের লেখাপড়ার কাজে সহযোগিতা করবেন, যত্ন নেবেন। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। তোমরা হাত ধুতে নিশ্চয়ই ভুলে যাওনি। নিয়মিত হাত ধুচ্ছ এবং নিয়মিত ব্যায়ামগুলো করছো। সুস্থ রাখার জন্য এগুলো আমাদেরকে করতে হবে। এতদিন তো আমরা অনেক কিছু করলাম, তাই না? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজার ছড়া। তোমরা কি ছড়াটি শুনতে চাও? ছড়াটির 4 লাইন আমি তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। 1 2 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন। 4 5 6। বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। আমি আরেকবার তোমাদেরকে শোনাচ্ছি। 1 2 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন। 4 5 6। বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। ছোট্ট সোনামণিরা, এবার তোমরা আমার সাথে সাথে বলো। 1 2 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন। 4 5 6। বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। আবার বলি আমরা। 1 2 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন। 4 5 6। বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। ছোট্ট সোনামণিরা, কেমন লাগলো আমাদের ছড়াটা? খুব ভালো লেগেছে, তাই না? এই ছড়াটি তোমরা প্রতিদিন কিন্তু অনুশীলন করবে। আচ্ছা, ছড়া তো হলো, এবার কি করা যায় বলো তো? কি করা যায়? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে ধ্বনি দিয়ে শব্দ তৈরি দেখাবো। তোমরা সবাই আমার সাথে সাথে বলবে। ঠ। সবাই বলো ঠ। আবার বলো ঠ। দেখো তো ছোট সোনামণিরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা এটাকে কিন্তু চিনো, তোমরা রাস্তায় দেখেছো অনেক। হ্যাঁ, ঠিক বলেছো, ঠেলা গাড়ি। তাহলে ঠতে কি হলো? ঠেলা গাড়ি। তোমরা আমার সাথে আবার বলো। ঠতে ঠেলা গাড়ি। ঠতে ঠেলা গাড়ি। দেখলে তো বন্ধুরা? আচ্ছা, ঠতে আর কি হতে পারে? তোমরা একটু চিন্তা করো তো। আরেকটা ঠেলা গাড়ি, তাই না? তার মানে ঠতে কি? ঠেলা গাড়ি। এবার চিনতে পেরেছো তো ভালো করে? হ্যাঁ, ঠতে ঠেলা গাড়ি। আমরা কি দেখলাম? ঠতে ঠেলা গাড়ি। এবার সবাই তোমরা আবার আমার সাথে বলো। ড। আবার বলো ড। এবার তোমরা চিন্তা করো তো, ডতে কি হতে পারে? দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা কিন্তু চেনো, এটা কি করে? এটার ভেতরে কি থাকে? পানি থাকে। এটা হচ্ছে ডাব। আমরা ডাবের পানি কি করি? খাই, তাই না? ডাবের পানি পান করি। ডাবের পানি আমরা পান করি। এটা হচ্ছে ডাব। তাহলে ডতে কি হলো? ডাব। ডতে ডাব। এই দেখো আরো কতগুলো ডাব, তাই না? কত সুন্দর সুন্দর, কত সুন্দর দেখতে। এগুলো কি? ডাব। তাহলে ডতে ডাব। আবার বলো, ডতে ডাব। আমরা ঠতে কি পেলাম? ঠেলা গাড়ি। ডতে ডাব।
তোমরা তাহলে এবার আমার সাথে আবার বলো, ঢ। আমি যা বলবো তোমরাও তাই বলবে, ঢ ঢ। আবার বলো, ঢ। এবার তোমরা খুঁজে বের করো তো এটা কি ছোট্ট সোনামণিরা, তোমরা এটা কিন্তু চেনো। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে ঢোল, তাই না? ঢোল কি করে? এইভাবে করে বাজায়, তাই না? বাজালে অনেক সুন্দর শব্দ হয়, তাই তো আমরা ঢোল বাজে কি করেন, আমরা নাচতেও পারি, তাই না? এটা কি ঢোল। তাহলে আমার সাথে বলো, ঢতে ঢোল, ঢতে ঢোল। আবার বলো, ঢতে ঢোল। ঢোল আমরা কি করি? বাজাই। ঢোল বাজিয়ে আমরা কি করি? গান গাই, আমরা গান করি। দেখো তো ছোট্ট সোনামণিরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? বিড়াল আর ইঁদুর। আমরা এই ইঁদুর ছানার বিড়ালের একটা মজার ছড়া শুনি, তোমরা এবার আমার সাথে সাথেই বলবে, ঠিক আছে? সবাই তৈরি? 1 2 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা ধিন ধিন। 4 5 6। বিড়াল এলো ছুটলো সবাই, পেয়ে ভীষণ ভয়। ছোট্ট সোনামণিরা, তোমরা এতক্ষণ কি কি করলে মনে করো তো? ইঁদুর ছানার ছড়া শুনলে এবং তোমরা নিজেরাও বললে, তারপর ধ্বনি দিয়ে কি করলে? ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলে। ঠতে ঠেলা গাড়ি, ডতে ডাব, আর ঢতে কি হয়? ঢোল, তাই না? আমরা তো এগুলো করলাম, এখন কি করা যায় বলো তো? দেখো তো আমার হাতে কয়টা কলম আছে, বলো তো। তোমরা কিন্তু গুনতে পারো, আমরা একটু গুনি। 1 2। আমার হাতে 2টা কলম আছে, 1 2। আবার বলি, 1 2। তোমরাও আমার সাথে সাথে বলো, 1 2। এইবার দেখো তো আমার হাতে কয়টা বল আছে? 2টা বল। আমরা একটু গুনি, তোমরাও আমার সাথে সাথে গুনো। 1 2 1 2 1 2। 2টা বল। আমরা তো গুনতে আগে থেকেই পারি, তাই না? কিন্তু 2 দেখতে কিরকম সেটা তো আমরা জানি না। তোমরা কি দেখতে চাও 2 কি রকম? চলো আমরা দেখি। তোমরা কি দেখতে পেয়েছো? এটা কি জানো? এটাই হচ্ছে 2। আমরা যে 1 2 গুনেছি, এই হচ্ছে সেই 2। আমার সাথে সাথে সবাই বলো, 2। জোরে জোরে বলো, 2। আবার বলো, 2। আবার বলো, 2। দেখেছো 2টা কত সুন্দর? এই যে দেখো, এটা কি? এটাও 2। এই যে, বলো সবাই একসাথে, 2। আবার বলো, 2। 2 তো আমরা দেখলাম, 2 আমরা কিভাবে লিখবো? লিখতে কি পারি? লিখতে তো পারি না, কিন্তু আমরা 2 দেখে ফেলেছি, আমরা 2 চিনি এখন, তাই না? কিন্তু আমরা কল্পনা তো করতে পারি, কল্পনায় 2টা কেমন সেটা করতে পারি না? পারি। তাহলে চলো, আমি এখন যা যা করব তোমরা আমার সাথে তাই তাই করবে, ঠিক আছে? সবাই আমরা 2টা কল্পনা করি। একটু আগেই দেখেছো যে 2টা কীরকম, তাই না? কল্পনা করে আমরা এখন এই যে আমার মতো হাতটা এরকম করো, সবাই করেছো? আমরা বাতাসে 2 লিখবো, এই যে আমার মতো করে লিখবে এবং বলবে 2। আবার লিখি 2। আবার করি 2। ঠিক আছে? তোমরা যেখানে সেখানে যখন মনে চায় কল্পনা করে আমরা আঙ্গুল দিয়ে 2 লিখে ফেলতে পারি, তাই না? তোমরা এটা বাসায় বেশি বেশি করে করতে পারো। এছাড়াও তোমরা খাতায়ও এরকম করে 2 লিখতে পারো। এক্ষেত্রে তোমাদের বাসায় যারা বড়রা আছেন তাদের সাহায্য নিতে পারো, তাদেরকে বলতে পারো একটু লিখে দিতে। তোমরা তার উপরে কি করবে? হাত ঘুরাবে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে, ঠিক আছে? লিখলে তোমরা তাড়াতাড়ি 2 লেখা শিখে যাবে। আর এটা খুব সোজা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একটা 2 লেখা আছে, আমি এই 2 এর উপর দিয়ে আবার লিখে যাব। আমার সাথে সাথে বলো সবাই, 2।
এই যে দেখলে তো বন্ধুরা, আমি কি কত সহজে লিখে ফেললাম। এটা হচ্ছে 2। আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে 2 লিখে ফেললাম। তোমরা এরকম বাসায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে লিখবে, তারপর দেখবে যে যত লিখবে তত তাড়াতাড়ি 2 লেখা শিখে গেছো। তোমরা বাসায় প্রতিদিন 1 পৃষ্ঠা করে 2 লিখবে, মনে থাকবে। ছোট্ট সোনামণিরা, এতক্ষণ তো আমরা অনেক কিছু করলাম, তাই না? আমরা কি করলাম? ছড়া শুনলাম, বললাম, তারপর ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম, তারপর আমরা সংখ্যা প্রতীক 2 দেখলাম এবং 2 কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম, তাই না? এখন আমরা একটা মজার খেলা খেলি, খুব মজা হবে, তাই না? তাহলে এক কাজ করো, তোমরা সবাই যে যেখানে আছো সবাই দাঁড়িয়ে পড়ো, সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও। দেখো তো এটা কি? আয়না। এটা কি? আয়না। আয়না দিয়ে আমরা কি করি? নিজেকে দেখতে পাই। আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের দেখতে পাই। আয়নার সামনে তুমি কি করো বলো তো? কি করো? আয়নার সামনে আমরা চুল আঁচড়াই, সাজুগুজু করি, দাঁত ব্রাশ করি, তাই না? তাই আজকে আমাদের খেলার নাম হচ্ছে আয়না। চলো আমরা সবাই মিলে আয়না খেলি। সবাই তৈরি তো? এখন আমি যা যা বলবো এবং করব, তোমরা কি তাই তাই করবে? কিন্তু এখন কিন্তু তোমরা সবাই আয়না হয়ে যাবে। তোমরা সবাই কিন্তু আমার আয়না। তাই আমি যা করব তোমরাও তাই করবে, কিন্তু তোমরা কিন্তু মুখে শব্দ করবে না, কারণ আয়না কিন্তু কথা বলতে পারে না। আয়না কি করতে পারে? শুধু করতে পারে। আয়নার ভেতরে আমি যা করব আয়না তাই করে। আমরা একটু নাচি, আয়নার সামনে দাঁড়িয়ে একটু নাচি, এরকম করি, আবার এরকমও করতে পারি, আবার হাত লড়াই, আবার এই হাত লড়াই, আমরা একটু চুল আঁচড়াই। কি ছোট বন্ধুরা, কেমন লাগলো? খুব ভালো লাগলো, তাই না? আচ্ছা, আমরা একটু অন্যভাবে করি, ঠিক আছে? এইবার আমি যা বলবো কিন্তু আমি তা করব না, কিন্তু আমি যা করব তোমরা সেটাই করবে। মোট কথা, আমি যা বলবো সেটা করবে না, আমি যেটা করব তোমরা সেটা করবে। বুঝতে পেরেছো? তোমরা তো এই খেলাটা আগেও খেলেছো, আমি জানি, তোমরা সবই জানো। তাহলে সবাই তৈরি? আমি আমার মাথা হাত দেই। আমি এবার হাতে তালি দেই। আমি এবার প্রজাপতি হই। আমি আবার নাক ধরি। আমি একটু নাচি। আমি কিন্তু একটু নাচবো না। কি হলো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো খেলাটা? আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এই খেলাটা তোমাদের বাসায়, তোমার যদি আরো ছোট ভাই বোন থাকে বা বড় ভাই বোন থাকে বা বড়দেরকে নিয়েও খেলতে পারো, খুব মজার খেলা। আবার একা একা আয়নার সামনে দাঁড়িয়েও খেলতে পারো, ভালো লাগবে। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ছোট্ট সোনামণিরা, আজকে সারাদিন আমরা অনেক কিছু করলাম, তাই না? আমরা ইঁদুর ছানার ছড়া শুনলাম, তারপর আমরা কি করলাম? আমরা ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম। ঠতে ঠেলা গাড়ি, মনে আছে তো? ডতে ডাব, ঢতে ঢোল, এগুলো জানলাম। এরপর কি করলাম মনে আছে? আমরা সংখ্যা প্রতীক 2 চিনলাম এবং 2 কিভাবে লিখতে হয় সেটাও জানলাম। আর এই সবশেষে আমরা কি করলাম? খুব মজার একটা খেলা, আয়না খেললাম। তোমরা এগুলো সব কিছুই কিন্তু বাসায় খুব ভালো করে অনুশীলন করবে। যখন স্কুল খুলবে তোমাদের, তখন তোমাদের টিচারদেরকে এগুলো করে দেখাবে, তারা খুব খুশি হবে। আজকে তাহলে এই পর্যন্তই। করোনা ভাইরাস পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 31 দফা নির্দেশনা।
করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 2. লুকোচুরির দরকার নেই। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন। 3. পিপিই সাধারণভাবে সকলের পরার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই মাস্ক সহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বর্জ্য অপসারণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 4. কোভিড-19 রোগের চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করতে হবে। 5. যারা হোম কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আছেন তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। 6. নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 7. নদী বেষ্টিত জেলাসমূহে নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। 8. অন্যান্য রোগে আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হবে। 9. পরিচ্ছন্নতা নিশ্চিত করা। সারা দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আরও জোরদার করতে হবে। 10. আইন শৃঙ্খলা বিষয়ে দৃষ্টি দিতে হবে। জাতীয় এই দুর্যোগে স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সরকারি কর্মকর্তাগণ যথাযথ ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। 11. ত্রাণ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। 12. দিনমজুর, শ্রমিক, কৃষক যেন অভুক্ত না থাকে তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে। 13. সোশ্যাল সেফটিনেট কার্যক্রম অব্যাহত থাকবে। 14. অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয় সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে। 15. খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে। 16. সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে হবে যাতে বাজার চালু থাকে। 17. সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। 18. জনস্বার্থে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে। 19. স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সকল স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে। 20. সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন। 21. জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রণয়ন করে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন। 22. সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা অথবা বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখা সহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। 23. প্রবীণ নাগরিক ও শিশুদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24. দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী SOD যথাযথভাবে প্রতিপালনের জন্য সকল সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি। 25.
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ ও নিয়মিত বাজারজাতকরণ প্রক্রিয়া মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ২৬ আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করবেন না। খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। ২৭ কৃষকগণ নিয়মিত চাষাবাদ চালিয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে। ২৮ সকল শিল্প মালিক, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পরিষ্কার রাখবেন। ২৯ শিল্প মালিকগণ শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখবেন। ৩০ গণমাধ্যম কর্মীরা জনসচেতনতা সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করে চলেছেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব ও অসত্য তথ্য যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ৩১ গুজব রটানো বন্ধ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে। গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার আমরা গল্প করব, কেমন? আচ্ছা, সবাই তো আমরা ভালো আছি, পাশাপাশি কি আমাদের কি করতে হবে? আমরা সচেতন আছি তো? হ্যাঁ, তোমরা তো খুব ভালো ছেলে মেয়ে, তোমরা সবাই খুব সচেতন। আমরা এর জন্য কি করব? একটু পর পর আমরা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবো, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবো, পুষ্টিকর খাবার খাবো, একটু নিজেদেরকে পরিষ্কার রাখবো। ঠিক আছে সোনামণিরা? আচ্ছা, এখন আমরা আমাদের পাঠে আসি। আমরা গতকাল কি পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, আমরা কিছু ছবি দেখেছিলাম। বাহ, চমৎকার, তোমরা মনে রেখেছো। কিসের ছবি দেখেছিলাম? অনেকগুলো ছবি দেখেছিলাম। আমরা একটা ফুলের ছবি দেখেছিলাম, তাই না? কি ফুল ছিল? হ্যাঁ, টগর ফুল। আমরা টগর ফুলের ছবি দেখেছিলাম। তোমরা দেখতে চাও টগর ফুল কেমন? এই দেখো ছবি, টগর ফুলের ছবি। এটা কিসের ছবি? টগর ফুল। দেখতে কেমন? ফুলগুলো সাদা সাদা। আমাদের বাড়ির আশেপাশে, আমাদের স্কুলের মাঠেও অনেক সময় আমরা টগর ফুলের গাছ লাগিয়ে থাকি, তাই না? হ্যাঁ, এই ফুলটা কিন্তু খুব পরিচিত একটা ফুল। আমরা বিভিন্ন জায়গায় চারপাশেই ফুলটা দেখতে পাই, টগর ফুল। বাহ, চমৎকার। আমরা আর কি দেখেছিলাম? আমরা এই যে আরেকটা ছবি দেখেছিলাম, মনে আছে? সেই ফুলগুলি আমরা কোথায় রেখেছিলাম? তার জন্য আমরা কি করেছিলাম? হ্যাঁ, আমরা ঠোঙার ছবি দেখেছিলাম, যে ঠোঙার মধ্যে আমরা ফুলগুলো রেখেছিলাম। তোমরা দেখতে চাও ঠোঙা কেমন? দেখো, এই দেখো, আমি একটা তোমাদের জন্য ঠোঙা বানিয়েছি। আমরা বাদাম খাই কিন্তু এরকম ঠোঙায় আমরা বাদামও রাখতে পারি। আমাদের বাদামওয়ালা এমন করে ঠোঙা বানিয়ে ঠোঙায় বাদাম দিয়ে দেয় না? হ্যাঁ, আর আমরা টগর ফুল তুলে ফুলগুলো আমরা এরকম ঠোঙায়ও রাখতে পারি। হ্যাঁ, দেখছো ঠোঙাটা কেমন? খুব সুন্দর, তাই না? আমি একটা লাল রঙের ঠোঙা বানিয়েছি। তোমরা বাসায় সবাই এরকম ঠোঙা বানাতে চেষ্টা করবে। হ্যাঁ, সবাই সুন্দর সুন্দর ঠোঙা বানাবে। বিভিন্ন রঙের কাগজ দিয়ে আমরা ঠোঙা বানাতে পারি। আচ্ছা, আমরা আর কিসের ছবি দেখেছিলাম? আমরা ডাবের ছবি দেখেছিলাম। হ্যাঁ, ঠিক বলেছো, আমরা ডাবের ছবি দেখেছিলাম। ডাবের পানি খেতে খুব মিষ্টি। ডাবের পানি খেতে খুব মিষ্টি, তাই না? হ্যাঁ, আমরা আচ্ছা ডাব খাওয়ার সময় কিভাবে খাই? নল দিয়ে খাই। ঠিক বলেছো। এখন আমরা দেখি ডাব কাটার পরে আমরা যখন ডাবটা খাই তখন ডাবের ছবিটা দেখতে কেমন হয়। এই দেখো, দেখেছো? দেখো, এই যে ডাবের এই যে একটা ছোট্ট ফুটা করে দিয়েছি, এই ফুটার ভিতরে আমরা নল দিয়ে ডাবের পানি খাই। আর ডাবের রং কি হয়? টিয়া রং, সবুজ রং, টিয়া রং। হ্যাঁ, টিয়া সবুজ রঙের
ডাবের রং হয়। আমরা এখন আরেকটি ছবি দেখব। আমরা আরেকটি কি ছবি দেখেছিলাম মনে পড়ে তোমাদের? ঢোলের ছবি। হ্যাঁ, দেখো ঢোলের কিন্তু আরেকটি নাম আছে। আমরা কি বলেছিলাম? ঢাক। এই তো, খুব সুন্দর বলেছো। দেখি এখন ঢাকের ছবি কেমন। এই দেখো ঢাক, ঢোলের আরেক নাম ঢাক। আমাদের কিন্তু 2টা করে নাম হয়, অনেকের 3টে নামও আছে, আছে না? স্কুলে একটা নাম দেওয়া আছে, বাড়িতে একটা নাম বলা হয়। ঢোলেরও কিন্তু 2টা নাম, একটা নাম ঢোল আর একটি নাম ঢাক। দেখেছো? হ্যাঁ, এখন আমরা আরেকটি ছবি দেখেছিলাম। সেই ছবিটা ছিল 2টা ছেলে মেয়ে। হ্যাঁ, 2টা ছেলে মেয়ে কি করছিল? হেঁটে হেঁটে যাচ্ছিল। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, আমরা যখন হাঁটি তখন আমরা কি দিয়ে হাঁটি? পা ফেলে ফেলে হাঁটি। তাহলে পায়ের আরেকটি নাম কি? আমরা কি বলেছিলাম? যখন আমরা পা ফেলে ফেলে হাঁটি তখন আমরা কি বলবো? হ্যাঁ, ঠিক বলেছো, চরণ। আমরা চরণ ফেলে হাঁটি। এখন আমরা সেই ছবিটা দেখব। হ্যাঁ, আমরা এখন সেই ছবিটা দেখব। ছবিটা দেখি। দেখো দেখো ছবিটা, এখানে কি আছে? 2টা ছেলে মেয়ে। তারা এই দেখো পা ফেলে ফেলে হেঁটে হেঁটে যাচ্ছে, অর্থাৎ চরণ ফেলে মাঠের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তাই না? বাহ, খুব সুন্দর। তোমরা খুব ভালো ছেলে মেয়ে, তোমরা সব মনে রেখেছো। আগের দিনে আমরা যা পড়েছি সব মনে আছে। এখন আমরা আজকের আবার নতুন পাঠে আসব। আজকে আমরা কি নিয়ে পড়ব? আমাদের পাঠের নাম পাঠ শিখি। আমি পাঠটি লিখি, বোর্ডে লিখি, তোমরা খাতায় তুলে নাও। লিখেছি আমরা? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা সবাই বই খুলি। তোমাদের কাছে বাংলা বই আছে না? বাংলা বইয়ের আমরা কত পৃষ্ঠা? 24 পৃষ্ঠা, 2-4 পৃষ্ঠা। দেখো বইটা, দেখো আমরা বইটা সবাই দেখতে পাই। আমরা সবাই খুলেছি? সবাই বই খুলেছি? হ্যাঁ, এই তো, তোমরা সবাই বই খুলেছো। বইয়ের 24 পৃষ্ঠায় এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখেছো? এখন এই ছবিতে আমি যেখানে যেখানে পড়বো সেই লাইনের নিচে নিচে আমরা প্রত্যেকে আঙুল রাখবো। সবাই আঙুল দিয়ে বইয়ের লাইন দেখবে আর মন দিয়ে আমার কথা শুনবে। কেমন সোনামণিরা? এখন আমি পড়ি, দেখো। টগর তুলি, টগর তুলি। একটু আগে আমরা এই যে টগর ফুল দেখলাম, এই যে ফুলের ছবি, এই ফুলগুলি এই ছেলে মেয়ে দুটি তুলছে, ওদের সাথে সাথে আমরাও তুলবো, তাই বলছি টগর তুলি। এরপরে দেখো ঠোঙা খুলি। ওই যে আমরা ঠোঙার ছবি দেখেছি, হ্যাঁ আমরা ঠোঙা বানিয়েছি। হ্যাঁ, ঠোঙার মধ্যে আমরা ফুলগুলি রাখি, তাই ঠোঙা খুলি। কি আছে? ঠোঙা খুলি। এরপরে আছে ডাব খাই। হ্যাঁ, আমরা ডাবের ছবি দেখেছি। ডাবের ছবি, হ্যাঁ তোমরা ঠিক বলেছো যে ডাব কেটে আমরা নল দিয়ে ডাব খাই। হ্যাঁ, ঠিক বলেছো। দেখো ওরা ওই যে নল দিয়ে, ছেলে আর মেয়েটি, দেখো মেয়েটি নল দিয়ে ডাব খাচ্ছে, ডাবের পানি খাচ্ছে, তাই না? ডাবের পানি নল দিয়ে আমরা খাই। তোমরা ঠিক বলেছো। দেখো ডাব খাই, ডাব খাই। এরপরে আছে ঢাক বাজাই। কি করছে ওরা? ঢাক বাজাচ্ছে। হ্যাঁ, তোমরা ঢাক বাজাতে চাও? আচ্ছা ঠিক আছে, স্কুল খুলুক তখন আমরা একটা ঢাক কিনবো, কিনে আমরা সবাই মিলে ঢাক বাজাবো। ঢাকের আরেকটি কি নাম যেন? ঢোল। হ্যাঁ, ঠিক বলেছ, ঢোল। ঢাকের আরেকটি নাম ঢোল। তাহলে আমরা স্কুল যখন খুলবে প্রথম দিন আমরা অনেক আনন্দ করব। সেদিন আনন্দ করে আমরা ঢোল বাজাবো। কেন বলো তো? আমাদের অনেক দিন পর দেখা হবে, এই জন্য। তাহলে
ঢাক বাজাই, ঢাক বাজাই। আচ্ছা, শেষের ছবিতে কি আছে? এই ছবিটাও আমরা দেখেছি। হ্যাঁ, ঠিক বলেছ যে ওরা চরণ ফেলে ফেলে হেঁটে যাচ্ছে ছেলে মেয়ে দুটি। তাহলে কি আছে? কোথায় হেঁটে যায়? চরণ ফেলে মাঠে যাই, চরণ ফেলে মাঠে যাই। এখন আমরা একটু একসাথে পড়ি, সবাই আঙুল দিবে, একসাথে বলবো। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে সুন্দর করে উচ্চারণ করে তোমরা বলবে, কেমন? দেখো, টগর তুলি। একটু থেমেছি কেন বলো তো? এখানে একটা দাড়ি আছে, দেখেছো? আমাদের যখন একটা দুটো শব্দ দিয়ে এখানে একটা বাক্য হয়েছে, আর বাক্যের শেষে আমরা কি করি? একটা দাড়ি বসাই। আমাদের যখন পড়াটা শেষ হয়ে যায়, লেখাটা শেষ হয়ে যায়, তখন আমরা একটা দাড়ি চিহ্ন দিই। তাই এখানে দেখো আছে টগর তুলি দিয়ে আমরা একটা দাড়ি দিয়েছি। এরপরে হ্যাঁ, আমরা একসাথে বলি সবাই, ঠোঙা খুলি, ঠোঙা খুলি। ডাব খাই, ডাব খাই। ঢাক বাজাই, ঢাক বাজাই। চরণ ফেলে মাঠে যাই, চরণ ফেলে মাঠে যাই। ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তোমাদের পড়াটা। এখন দেখো, এই বইয়ের মধ্যে আমরা টগর পড়লাম, টগর ফুল। তো টগর ফুলটার প্রথম বর্ণটা কি ছিল বলো তো? ট গ র। তাহলে প্রথম বর্ণ আমরা কি বললাম? ট। হ্যাঁ, ঠিক বলেছ, ট বর্ণ বলেছ। এখন এই বইয়ের ছবিতে দেখো তো, লাল রঙের, লাল রং দিয়ে লেখা আছে। কোথায় আছে টটা? আমরা একটু খুঁজে দেখি, সবাই দেখি। হ্যাঁ, আমরা পেয়েছি। হ্যাঁ, এই তো, এই দেখো টগরের প্রথম বর্ণ ট, লাল রং দিয়ে লেখা। হ্যাঁ, আজকে আমরা তাহলে যে বর্ণটি শিখব সেই বর্ণটি কি হবে? ট বর্ণ। ঠিক আছে, এখন আমরা দেখব, আমরা যে বর্ণটি শিখব এই বর্ণটি আমরা দেখতে চাই। ঠিক আছে, দেখো, এই দেখো ট, এটা কি? ট বর্ণ। এই বর্ণটির নাম ট, এর উচ্চারণ ট। বর্ণটির নাম ট, উচ্চারণ ট। আমার সাথে সাথে আমরা একটু একসাথে বলি, বর্ণটির নাম ট, উচ্চারণ ট। আবার বলি, বর্ণটির নাম ট, উচ্চারণ ট। বাহ, খুব সুন্দর। এখন আমরা এটা খুব সহজেই দেখে চিনতে পারবো, তাই না? আমরা যেখানেই এই বর্ণটি দেখব আমরা চিনতে পারবো যে এই বর্ণটির নাম ট। ঠিক আছে, এখন দেখি তো আমরা বলতে পারি কিনা। এই দেখো, একটা আমরা কি দেখছি? চার্ট দেখছি এখানে। এটা কিসের চার্ট? বর্ণমালার চার্ট। এবং এই বর্ণমালার চার্টে অনেকগুলি বর্ণ কিন্তু আমরা শিখে এসেছি। এই যে উপরের লাইনটা, তার পরের লাইন আমরা কিন্তু শিখেছি, তাই না? এখন তোমরা দেখো তো, এই যতগুলি বর্ণ দেখছি এর মধ্যে ট বর্ণটি কোথায় আছে? হ্যাঁ, ঠিক বলেছ, 3 নাম্বার লাইনের এই যে সবার প্রথম বর্ণটি, এই যে ট, আমরা সবাই দেখতে পাচ্ছি। এই বর্ণটির কি নাম? ট। হ্যাঁ, এই তো ঠিক বলেছ, এটা কি বর্ণ? ট। এর উচ্চারণটা কি? ট। হ্যাঁ, খুব সুন্দর বলেছ তোমরা। তাহলে আমরা এখন যেখানেই এই বর্ণটা দেখব আমরা ঠিক বলতে পারবো যে এটা ট। এখন ট দিয়ে আমরা কি শিখেছি? টগর। ট দিয়ে আমরা কি শব্দ তৈরি করতে পারি? টগর। টগর তো একটা ফুলের নাম। এখন আমরা আর কি কোনো শব্দ মনে করতে পারি ট দিয়ে হবে? আমরা একটু মনে মনে চিন্তা করি। আচ্ছা, প্রথমটা আমিই বলে দিই, ঠিক আছে? ট দিয়ে আমরা টগর বলতে পারি। যেমন আরেকটি শব্দ কি জানো? টক। আরেকটি শব্দ টক, টকট।
টক। তোমরা টক খাও? টক খেতে পছন্দ করো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টক দিয়ে একটা বাক্য বলি। যেমন টগর দিয়ে বলেছি না, টগর তুলি। আমরা টগর ফুলটা ফুটে আছে, যখন আমি ওইখানে টগরের সাথে তুলি বললাম, তখন দুইটা শব্দ মিলে কি বলেছি এর আগে, একটি বাক্য হয়ে যায়। তাহলে টগর তুলি, যখন এটা বললাম তখন বাক্য হয়ে গেল। এখন টক দিয়ে তাহলে একটা বাক্য বলি। হ্যাঁ, তেঁতুল টক। তেঁতুল টক। টক তেঁতুল না, তেঁতুল কি মিষ্টি? হ্যাঁ, মিষ্টি তেঁতুলও পাওয়া যায়, কিন্তু প্রথম কাঁচা অবস্থায় কেমন থাকে? উফ কি টক! তেঁতুল খেতে কি টক, তাই না? তাহলে আমরা বলতে পারি একটি বাক্য, তেঁতুল টক। তেঁতুল টক। আমরা একসাথে বলি, তেঁতুল টক। বাহ, খুব সুন্দর। এবার তোমরা মনে মনে চিন্তা করো, আমি তো দুটি বলে দিলাম, তোমরা কেউ বলতে পারবে কিনা মনে মনে চিন্তা করে আমাকে বলো। হ্যাঁ, এই তো বলতে পেরেছো, ট দিয়ে হয় টব। ট দিয়ে টব হয়। হ্যাঁ, আমরা টবে কি লাগাই? গাছ লাগাই। তাহলে আমরা একটা বাক্য বলি। হ্যাঁ, এই তো ঠিক বলেছো, ফুলের টব। কি হবে? ফুলের টব। আমরা টবে ফুল গাছ লাগাই, তাই না? আমাদের বাড়ির বারান্দায়, উঠানে, এমনকি আমাদের স্কুলেও আমরা অনেক ফুল গাছ লাগাই টবে। বাহ, খুব সুন্দর তোমরা বলতে পেরেছো। আর বলতে পারি? আমরা আরেকটি বলতে পারি শব্দ, মনে মনে ভাবি তো। হ্যাঁ, এই তো বললে, টিন। ট দিয়ে টিন। টিন দিয়ে আমরা কি করি? ঘর বানাই। তাহলে কি হবে? টিনের ঘর। এই তো, টিনের ঘর। বাক্য হয়ে গেছে। তোমরা তো খুব সুন্দর বলতে পারছো। খুব ভালো, খুব ভালো, আমার বাচ্চারা খুব ভালো। আচ্ছা, আবার বলি আমরা, টিনের ঘর। তাহলে আমরা চারটি বাক্য পেলাম, চারটি শব্দ পেলাম। আমরা কয়টি শব্দ পেলাম? ট দিয়ে চারটি শব্দ পেলাম। টতে টগর, টতে টক, টতে টপ, টতে টিন। বাহ, খুব সুন্দর। তাহলে এখন আমরা এই বর্ণটা কিভাবে লিখতে হবে আমরা সেটা শিখি। আমি বোর্ডে লিখব, তোমরা মন দিয়ে দেখবে, আর সবার সামনে খাতা আর পেন্সিল নিয়ে তোমরা রেডি থাকবে। যখন আমি তোমাদের লিখতে বলবো তখন লিখতে হবে, ঠিক আছে? প্রথমে কিন্তু মন দিয়ে দেখব, বোর্ডের দিকে সবাই তাকাবো, আমি কিভাবে লিখব তোমরা শুধু দেখবে। দেখো, প্রথমে আমরা একটি, এই দেখো, সোজা দাগ দিব। সোজা দাগটার নাম কি? মাত্রা। আমরা প্রথমে একটি মাত্রা দিব। আমরা এর আগেই শিখেছি মাত্রা কাকে বলে, তাই না? হ্যাঁ, এখন প্রথমে একটি মাত্রা দিব। এই ঠিক মাত্রার সাথে মাঝখান থেকে আমরা সোজা আর একটি লম্বা করে দাগ টানব। সবাই আমরা সোজা আবার লম্বা করে একটি দাগ টানলাম। এই দাগটা একটু ঘুরিয়ে দেখো, এইভাবে নিয়ে চলে আসবো, এ দিয়ে একটা গোল করে দেব, দিলাম। এরপরে দেখো, টয়ের ঠিক এই মাথার থেকে নেব, এই কোণার থেকে নিয়ে এই যে টয়ের মাথার একটা রেখা টেনে দিব। আমরা সবাই দেখেছি? বাহ, খুব সুন্দর। তোমরা আমার সাথে সাথে হাত ঘোরাবে, কেমন? এই যে আঙুল, এই আঙুলটা দেখি, এই আঙুল দিয়ে আমি যেমন করে ঘোরাবো, আমার সাথে সাথে তোমরা বইয়ের উপরে ওইভাবে আঙুলটা ঘোরাও, টয়ের উপরে। দেখো, এই যে প্রথমে এইভাবে দাগ দিয়েছি, দাগ দেওয়ার পরে এই যে এলাম সোজা হয়ে, তারপরে এই যে এইভাবে ঘুরিয়ে নিলাম, তারপরে এইখান থেকে উপরে একটা রেখা টেনে দিলাম। আমরা আরেকবার দেখি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই যে একটা দাগ দিব। সবাই দিয়েছি? ঠিক আছে। এখন আমরা সবাই এই যে সোজা করে আঙুল ঘোরাবো। আমরা সবাই আঙুল ঘুরিয়েছি। এবার আমরা এই দেখো এইভাবে ঘুরিয়ে নিয়ে আসব। নিয়েছি? ঠিক আছে। এখন এই যে মাথা দিয়ে মাথার এই কোণার থেকে এইভাবে টেনে নিয়ে আসবো। এই যে রেখাটা আমি টেনে নিয়ে আসলাম, হয়ে গেল ট। আমরা মুখে বলি, উচ্চারণটা আবার বলি, ট। উচ্চারণটা বলি, ট।
ট। এখন তোমরা তোমাদের বইয়ে দেখো, এই যে পাশের পৃষ্ঠা, এই দেখো 25 পৃষ্ঠায় এখানে উপরে দেখো এই যে লাল রং দিয়ে এই যে 5টা বর্ণ লেখা আছে। তোমরা আজকে শুধু ট বর্ণের উপরে হাত ঘোরাবে। প্রথমে আমরা 3 বার করে হাত ঘোরাই। এই যে প্রথমে দিলাম, তারপর এইভাবে দিলাম, এইভাবে ঘুরিয়ে দিলাম, আর মাথার থেকে এইভাবে টেনে দিলাম। সবাই করেছি? বাহ, চমৎকার। এখন এই যে বাকি যে 3টা ঘর খালি আছে, আমরা সবাই ওই ঘরের মধ্যে লিখে ফেলি। সবাই আমরা এই খালি ঘর 3টিতে আমরা 3টি ট লিখে ফেলি। লিখেছো? খুব সুন্দর হয়েছে লেখা। এখন আমরা একটু বাড়ির কাজ করব। বাড়ির কাজ যেগুলো আমি দেব, এগুলো তোমরা সুন্দর করে বাসায় বসে লিখবে এবং সবগুলো বাড়ির কাজ জমা করে রাখবে। যখন স্কুল খুলবে তখন কিন্তু আমি তোমাদের বাড়ির কাজগুলো চেক করব। মনে থাকবে? হ্যাঁ, আর তার আগে প্রত্যেক দিনের বাড়ির কাজ এবং এখানে যা কিছু আমরা শিখেছি সব কিছু আমরা বাবা মার সাথে আলোচনা করে বাবা মার কাছে শিখে নেব। ঠিক আছে? শুধু এই বিষয়টি না, অন্যান্য স্যার ম্যাডামরা যেই বিষয়ের উপরে তোমাদের পাঠ দিচ্ছে, প্রত্যেকটি পাঠের পড়াগুলি আমরা বাবা মার কাছে এখন দেখে নেব। ঠিক আছে? এখন আমরা বাড়ির কাজ, তোমরা ট দিয়ে টগর ফুল পড়েছি, তাই না? তোমরা কি টগর ফুলের ছবি আঁকতে পারবে? ঠিক আছে, তোমরা টগর ফুলের ছবি আঁকবে আর একটা পৃষ্ঠা ভরে 5টা করে এক এক লাইনে পুরো পৃষ্ঠায় ট লিখে আনবে। কেমন? প্রথম পৃষ্ঠায় 5টা ট লিখবে, তারপর পুরো পৃষ্ঠাটা এক লাইন বাদ দিয়ে সুন্দর করে তোমরা এই ট লেখাটা লিখবে। এটা তোমাদের হাতের লেখা। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। করোনা ভাইরাস পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 31 দফা নির্দেশনা। করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 2. লুকোচুরির দরকার নেই। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন। 3. পিপিই সাধারণভাবে সকলের পরার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই মাস্ক সহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বর্জ্য অপসারণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 4. কোভিড-19 রোগের চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করতে হবে। 5. যারা হোম কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আছেন তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। 6. নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 7. নদী বেষ্টিত জেলাসমূহে নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। 8. অন্যান্য রোগে আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হবে। 9. পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সারা দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আরও জোরদার করতে হবে। 10. আইন শৃঙ্খলা বিষয়ে দৃষ্টি দিতে হবে। জাতীয় এই দুর্যোগে স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সরকারি কর্মকর্তাগণ যথাযথ ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। 11.
ত্রাণ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। 12 দিনমজুর শ্রমিক কৃষক যেন অভুক্ত না থাকে তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে। 13 সোশ্যাল সেফটি নেট কার্যক্রম অব্যাহত থাকবে। 14 অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয় সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে। 15 খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে। 16 সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে হবে যাতে বাজার চালু থাকে। 17 সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। 18 জনস্বার্থে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে। 19 স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সকল স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে। 20 সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন। 21 জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রণয়ন করে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন। 22 সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশা ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা অথবা বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখা সহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। 23 প্রবীণ নাগরিক ও শিশুদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী SOD যথাযথভাবে প্রতিপালনের জন্য সকল সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি। 25 নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ ও নিয়মিত বাজারজাতকরণ প্রক্রিয়া মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 26 আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করবেন না। খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। 27 কৃষকগণ নিয়মিত চাষাবাদ চালিয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে। 28 সকল শিল্প মালিক, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পরিষ্কার রাখবেন। 29 শিল্প মালিকগণ শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখবেন। 30 গণমাধ্যম কর্মীরা জনসচেতনতা সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করে চলেছেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব ও অসত্য তথ্য যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 31 গুজব রটানো বন্ধ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে। গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না। Hello students, how are you? My today's class is from class 2. Let's recite a poem. You know the poem? You know, and now I'm going to start it. At first, listen to me and watch what I'm doing. 1, 2, buckle my shoe. 3, 4, close the door. 5,
6, pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, a big fat hen. Again, I'm doing it. 1, 2, buckle my shoe. 3, 4, close the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. 9, 10, a big fat hen. Thank you. Now I'm going to start my lesson. Now students, everyone, please take your pen and notebook. Now I'm going to write the numbers 1 to 13 on the board, and you have to write it with me. Three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Write on your notebook like this. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Our previous class, we know about the numbers. Let's count the numbers. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay students, let's count again. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay students. I'm drawing flowers. Okay, can you count the numbers? 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Nine, 10, 11, 12, 13. Okay, I'm drawing 13 flowers. Now let's count again. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Now let's count again with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Okay, now I'm going to show a picture. Students, can you see the picture clearly? Can you guess what's it? Can you guess? Okay, I'm going to help you. What is for J? Yes, J is for Jeep.
It's jeep. Now I'm going to write the numbers from 1 to 13. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, and last 13. Now students, you have to open your book. Everyone, open your book, page number 19. This page. Can you see the same thing in your book? Yes. Now you have to draw with your pencil in your book. And you have to join the dots from 1 to 13. I'm going to join the dots. Please follow me. Please follow me. The numbers, I'm going to join the numbers. Now I'm going to join 8 to 9. Then 9 to 10, like this. Then 10 to 11 and 11 to 12. And last 12 to 13. Now you have to draw it in your book. First join 1, 2. Join 1, 2. Then 2, 3. 3, 4. 4, 5. 5, 6. 6, 7. 7, 8. 8, 9. 9, 10. 10, 11. 11, 12 and 12, 13. Yes, you completed your drawing. Drawing a jeep. Now let's color the jeep. I'm going to use the blue color. And now please you also color your jeep. I'm using blue color. I'm coloring the jeep. Like this, you can also color your jeep in your book. Now, I'm going to draw some pictures. You have to count and write the numbers in your notebook. I'm going to draw flowers.
Now count the flowers. How many flowers are there? Yes, 4 flowers. You have to write 4 on your notebook. Now I'm going to draw some lines. How many lines are there? Please count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. You have to write 11 on your notebook. Now I'm going to draw some circles. How many circles are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 9 circles. You have to write 9 on your notebook. Now I'm going to draw some triangles. How many triangles are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 triangles. You have to write 10 on your notebook. Now I'm going to draw squares. How many squares are there? 1, 2, 3, 4, 5, 6. You have to write 6 on your notebook. Let's revise the whole thing. What we do from first. At first, we count the numbers from 1 to 13. Then, we draw our jeep and then we color it. After that, we count the numbers and write on our notebook. And what was your homework? Your homework will be that you have to write 1 to 13 on your notebook and you have to draw anything's picture, 13 pictures of anything. You can draw flower, you can draw ant, you can draw home, you can draw tree, whatever. But you have to draw 13 things. Now students, let's say goodbye with me. Goodbye, goodbye, it's the end of the day. Goodbye, goodbye, now it's time to play. Thank you. করোনা ভাইরাস পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা। করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ২. লুকোচুরির দরকার নেই। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন। ৩. পিপিই সাধারণভাবে সকলের পরার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই মাস্ক সহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বর্জ্য অপসারণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। ৪.
কোভিড-19 রোগের চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করতে হবে। 5. যারা হোম কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আছেন তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। 6. নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 7. নদী বেষ্টিত জেলাসমূহে নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। 8. অন্যান্য রোগে আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হবে। 9. পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সারা দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আরও জোরদার করতে হবে। 10. আইন শৃঙ্খলা বিষয়ে দৃষ্টি দিতে হবে। জাতীয় এই দুর্যোগে স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সরকারি কর্মকর্তাগণ যথাযথ ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। 11. ত্রাণ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। 12. দিনমজুর, শ্রমিক, কৃষক যেন অভুক্ত না থাকে তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে। 13. সোশ্যাল সেফটি নেট কার্যক্রম অব্যাহত থাকবে। 14. অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয় সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে। 15. খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে। 16. সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে হবে যাতে বাজার চালু থাকে। 17. সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। 18. জনস্বার্থে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে। 19. স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সকল স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে। 20. সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন। 21. জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রণয়ন করে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন। 22. সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশা ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা অথবা বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখা সহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। 23. প্রবীণ নাগরিক ও শিশুদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24. দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী SOD যথাযথভাবে প্রতিপালনের জন্য সকল সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি। 25. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ ও নিয়মিত বাজারজাতকরণ প্রক্রিয়া মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 26. আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করবেন না। খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। 27. কৃষকগণ নিয়মিত চাষাবাদ চালিয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে। 28. সকল শিল্প মালিক, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পরিষ্কার রাখবেন।
29 শিল্প মালিকগণ শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখবেন। 30 গণমাধ্যম কর্মীরা জনসচেতনতা সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করে চলেছেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব ও অসত্য তথ্য যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 31 গুজব রটানো বন্ধ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে, গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না। I'm going to take the class from English for Today, Class 3, Unit 11, Lesson 1-3, Section B. Hello students, how are you? I'm fine. You know how to stand up, how to sit down, how to raise your hand? Yes, of course you know. Okay, let's do something. Okay, please do it with me. I'm going to show you. Raise your right hand up, put your right hand down, up, down, up, down, then turn around. Raise your left hand up, put your left hand down, up, down, then turn around. Okay, very good. Let's start our lesson. In our previous class, we know about how to request and how to respond. For request, we use a structure. Can you? For request, I use that structure. Can you give me? Okay. On the blank, what we use? We can use a pen, a pencil, a paper, a book, anything. Okay? You want to take an eraser, a sharpener from your friend. What will you say? You say, can you give me a sharpener? Can you give me a sharpener? Am I right? Yes. You want to take a pen. A pen. Then what will you say? You say, can you give me a pen? Can you give me a pen? You want to take a bottle. What will you say? Can you give me a bottle? Can you give me a bottle? Yes. Then how you respond? In response, you have to say, if you do it, then sure, here it is. Sure, here it is. So, in response, what will you say? Sure, here it is. Okay. And you know about commands. In command, what will we say? We say, wash your hand, stand in a line,
stand up, sit down, like this. But if you want to say this thing like a request, how can you use? You have to say in that way. Can you, then the command, and then please. Okay, like this. Can you stand up, please? Can you sit down, please? Can you close the window, please? Can you help me, please? Like this. And what will be the response? If it's positive, then the response will be yes, of course. And what will be the response? The response will be yes, of course. If it's positive, then yes, of course. Very good. Now I'm going to show you a picture. Okay? Please look it carefully. Please look at this. What do you see in the picture? Okay, it's an apple, and you see, she wants to take this apple. Then what will be the request? Please think. And then this picture. That boy is sitting. He wants him to stand up. Then what will be the request? And what will be the request there? And there is a bed also, then what will be the request? Please think. What do you see in the picture? What will be the request and what will be the response? Okay, let's go on the first picture. She wants to take this apple. Then what will she say? She will say, can you give me an apple? Can you give me an apple? Can you give me an apple? You can see that he is going to give it. The response will be, sure, here it is. Sure, here it is. Again, please repeat after me. Can you give me an apple? Can you give me an apple? Sure, here it is. The response will be, sure, here it is. And then there is a pencil and she wants it. Then what will she say? Can you give me a pencil? Can you give me a pencil? Can you give me a pencil? Answer will be, sure, here it is. Sure, here it is. And then, okay, এখান থেকে দাঁড়াতে বলছে. Then, instructionটাকে সে request-এ নেবে. সেই ইনস্ট্রাকশনটাকে রিকোয়েস্টের ভাবে বলবে। কিভাবে বলবে? He will say, can you stand up please? He will say, can you stand up please? And then the response, yes, of course. Then there is a bed and she wants to go to bed. Then what will be the question? Yes, can you go to bed please? Can you go to bed please? Yes, of course. Okay students, let's play the game. গল্প দাদু সে। তোমরা কি এই গেমসটা আগে খেলেছো? চলো আমি নিয়মটি বলে দিচ্ছি। গল্প দাদু, গল্প দাদু সে।
গল্প দাদু সেজ বলে আমি যেই কাজগুলো করতে বলবো তোমরা শুধু সেই কাজগুলো করতে পারবে। কিন্তু যদি আমি বলি কণা সে, তুমি কাজটি করতে পারবে না। যদি বলি আই সে, তুমি করতে পারবে না। যদি বলি ইউ সে, তবুও তুমি করতে পারবে না। তার মানে তোমাকে এই কাজটি করার জন্য যে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে তা হচ্ছে গল্প দাদু সেজ। গল্প দাদু সেজ বলে আমি যে কাজগুলো করব তুমি শুধুমাত্র সেই কাজগুলোই করতে পারবে। ওকে, তোমরা কি তৈরি আছো? আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। আমি যখন বলছি গল্প দাদু সেজ টাচ ইউর হেড, তখন তোমাকে তোমার হেড টাচ করতে হবে। কিন্তু যদি আমি বলি আই সে টাচ ইউর হেড, ইউ কান্ট মুভ, তুমি তখন কিছুই করতে পারবে না। ওকে, লেটস স্টার্ট। গল্প দাদু সেজ টাচ ইউর ইয়ার। গল্প দাদু সেজ টাচ ইউর নোজ। আই সে টাচ ইউর ইয়ার। আই সে সিট ডাউন। আই সে স্ট্যান্ড আপ। গল্প দাদু সেজ stand up. Golpo Dadu says, touch your ear. Golpo Dadu says, eat banana. Golpo Dadu says, drink a glass of water. Very good. খুবই ভালো হচ্ছে। তবে মনে রাখতে হবে আমি যখন বলেছি I say তখন কিছুই করা যাবে না। You can't move. Okay? Thank you. এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি তা একবার রিভাইজ করে নিই। কি কি করেছি আমরা? প্রথমে আমরা জেনেছি কিভাবে কারো কাছে কোনো কিছু চাইতে হবে। ফর রিকোয়েস্ট, ক্যান ইউ গিভ মি? ক্যান ইউ গিভ মি? তারপর তুমি যে জিনিসটি চাইবে তার নাম বলতে হবে। যেমন ক্যান ইউ গিভ মি আ পেন, ক্যান ইউ গিভ মি আ পেন্সিল। আর রেসপন্স করার সময় যদি পজিটিভ হয় মানে তুমি দিতে আগ্রহী হও তখন তুমি বলবে শিওর, হিয়ার ইট ইজ। Sure, here it is. আর যখন কোনো ইনস্ট্রাকশনকে আমরা অনুরোধে রূপান্তর করব তখন আমরা কি করব? ইনস্ট্রাকশনটাকে রিকোয়েস্ট করব। তখন কি করব? ইনস্ট্রাকশনের সামনে আমরা যোগ করব ক্যান ইউ এবং তারপর খুব সুন্দর করে বলতে হবে প্লিজ। যেমন আমাদের ইনস্ট্রাকশনগুলো আমরা একটু মনে করার চেষ্টা করি কি ধরনের ইনস্ট্রাকশন আমরা দিতে পারি। যেমন ক্লোজ দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর, সিট ডাউন, স্ট্যান্ড আপ। এটাকে আমরা যখন রিকোয়েস্টের মতো করে বলবো তখন আমাদেরকে বলতে হবে ক্যান ইউ স্ট্যান্ড আপ প্লিজ। তারপর বলতে হবে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ। ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সেই সাথে মনে রাখতে হবে যখন আমরা এখানে কোনো পজিটিভ রেসপন্স করব তখন আমাদেরকে বলতে হবে ইয়েস অফ কোর্স, ইয়েস অফ কোর্স, ইয়েস অফ কোর্স। ওকে, আমি আশা করতে পারি তোমাদের রিকোয়েস্ট এবং রেসপন্সে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এবার আমরা হোমওয়ার্ক করব। Okay students, for homework I'm giving you two structures and you have to fill it. Can you give me? In blank, you have to use any word like that: pen, pencil, a glass of water, a piece of paper, plate, anything. And you have to write 5 sentences on their structure. Okay? How many sentences? 5 sentences. And then number 2. Can you? Instruction. And then
please. Okay? Here you have to write 5 sentences. 10 sentences you have to write. Okay? For request. Okay, students. Thank you for this class. Goodbye. করোনা ভাইরাস পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা। করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ২. লুকোচুরির দরকার নেই। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন। ৩. পিপিই সাধারণভাবে সকলের পরার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই মাস্ক সহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বর্জ্য অপসারণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। ৪. কোভিড-19 রোগের চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করতে হবে। ৫. যারা হোম কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আছেন তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। ৬. নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ৭. নদী বেষ্টিত জেলাসমূহে নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। ৮. অন্যান্য রোগে আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হবে। ৯. পরিচ্ছন্নতা নিশ্চিত করা। সারা দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আরও জোরদার করতে হবে। ১০. আইন শৃঙ্খলা বিষয়ে দৃষ্টি দিতে হবে। জাতীয় এই দুর্যোগে স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সরকারি কর্মকর্তাগণ যথাযথ ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। ১১. ত্রাণ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। ১২. দিনমজুর, শ্রমিক, কৃষক যেন অভুক্ত না থাকে তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে। ১৩. সোশ্যাল সেফটিনেট কার্যক্রম অব্যাহত থাকবে। ১৪. অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয় সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে। ১৫. খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে। ১৬. সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে হবে যাতে বাজার চালু থাকে। ১৭. সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। ১৮. জনস্বার্থে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে। ১৯. স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সকল স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে। ২০. সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন।
21 জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রণয়ন করে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন। 22 সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা অথবা বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখা সহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। 23 প্রবীণ নাগরিক ও শিশুদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী SOD যথাযথভাবে প্রতিপালনের জন্য সকল সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি। 25 নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ ও নিয়মিত বাজারজাতকরণ প্রক্রিয়া মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 26 আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করবেন না। খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। 27 কৃষকগণ নিয়মিত চাষাবাদ চালিয়ে যাবেন, এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে। 28 সকল শিল্প মালিক, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পরিষ্কার রাখবেন। 29 শিল্প মালিকগণ শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখবেন। 30 গণমাধ্যম কর্মীরা জনসচেতনতা সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করে চলেছেন, এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব ও অসত্য তথ্য যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 31 গুজব রটানো বন্ধ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে, গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা গতকাল পাঠে ভাগ সম্পর্কে কিছু সমস্যার সমাধান করেছি, সহজ পদ্ধতিতে ভাগ করেছি, সাধারণ ভাগ করেছি। চলো বন্ধুরা, আজকে আমরা সেই ভাগগুলো আবার অনুশীলন করব এবং কিছু লিখিত সমস্যার সমাধানও করব। আমরা আমাদের পাঠ্য বইয়ের 56-57 পৃষ্ঠাটি সবাই একটু বের করি, সাথে খাতা কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থী, দেখো 56 পৃষ্ঠায় দু রকমের ভাগ আছে। একটা ভাগ করো, 2 নম্বরে দেখো লেখা আছে সহজ পদ্ধতিতে ভাগ, এবং 57 পৃষ্ঠার দিকে একটু লক্ষ্য করো, 3 নম্বরে আছে খালি ঘর পূরণ করো, এবং 4 থেকে 10 নম্বর অঙ্কগুলো লিখিত সমস্যা সমাধান করতে হবে আমাদেরকে। চলো আমরা প্রত্যেক প্রকার ভাগ থেকে একটু দেখে নিই কিভাবে আমরা করতে পারি। তো আমি তোমাদেরকে একের যে 14 নম্বর অঙ্কটি আছে সেটি একটু করে দেখাচ্ছি। প্রথমে আছে 1 নম্বরে আছে কি ভাগ করো। এখানে 1-এর 14তে দেখো একটি ভাগ অঙ্ক তোমাদের দেওয়া আছে বইটিতে। 691 ভাগ 16। এখানে আমাদের 691 হচ্ছে ভাজ্য এবং 16 হচ্ছে ভাজক। তো বন্ধুরা, আমরা তো জানি কিভাবে ভাগ করতে হয়, চলো আরেকবার একটু দেখে নিই। 16 691। আমরা 69-এর মধ্যে 16 কতবার আছে একটু চিন্তা করি। 16 একবার হলে তো 16, 16 দুবার হলে কত হচ্ছে 32, 3 বার হলে কত হচ্ছে 48, 4 বার হলে কত হচ্ছে 64। তাহলে এই 69-এর মধ্যে 16 কতবার আমরা দিতে পারবো? 4 বার। এই
যেহেতু আমরা 69 মধ্যে 4 কিন্তু এর ওপরেই লিখতে হবে। তাহলে দেখো 9 থেকে 4 যদি আমি বাদ দেই তাহলে কত থাকবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছো, 5। এবার আমরা ভাজ্য থেকে 1 এনে এখানে লিখলাম। এবার আমাদের কত হয়েছে? 51। এবার আমাদের আবার চিন্তা করতে হবে 51-র মধ্যে 16 কতবার আছে। 16 একবার হলে 16, দুবার হলে 32, 3 বার হলে 48। তাহলে দেখো শিক্ষার্থীরা 51-র মধ্যে 16 আছে 3 বার। এখন আমাদের এই যে উপরে আছে 1, নিচে 8, তাহলে এই এককে যে 1 আছে এখান থেকে 8 বাদ তো আমরা দিতে পারছি না, তাহলে এখানে আমরা কি ধরবো? 11। তাহলে 8 থেকে 11 দেখি, 9, 10, 11, 3। আবার এখানে যখন আমরা আনবো 5, তাহলে 5 থেকে 5 বাদ গেলে থাকবে 0। তাহলে আমাদের কি বেরোলো? আমাদের 43 ভাগফল এবং 3 ভাগশেষ। 3 ভাগশেষ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই একে যে সমস্ত বাকি যে 20টির মধ্যে আমি একটি করে দিয়েছি, আরও যে 19টি আছে, তাহলে এটা তোমরা এখন অবশ্যই অনুশীলন করতে পারবে। চলো এবার আমরা 2 নং ভাগে, যেখানে আছে সহজ পদ্ধতিতে ভাগ। আমরা তো গত পাঠে দেখেছি সহজ পদ্ধতিতে ভাগ অনেক সোজা, তাই না? চলো এবার আমরা 2 নম্বরের সহজ পদ্ধতির ভাগ আবার একটু দেখে নিই। লক্ষ্য করো বন্ধুরা, 2 নম্বর সহজ পদ্ধতির ভাগে 3 নম্বর অঙ্কটি একটু অন্যরকম আছে। চলো আজকে আমরা এটি সমাধান করি। এখানে আমাদের ভাজ্য হচ্ছে 1 লক্ষ, ভাজক হচ্ছে 1000। বন্ধুরা, অঙ্কটা খুব ভালো করে একটু তোমরা লক্ষ্য করো। এখানে আমাদের ভাজকের ঘরে কয়টি শূন্য আছে? 3টি। আর ভাজ্যের ঘরে কয়টি শূন্য আছে? 5টি। তাহলে আমরা জানি যে ভাজ্য এবং ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দেওয়া যায়। তাহলে এবার দেখো তো এখানে ভাজকে কয়টি শূন্য আছে? 3টি। তাহলে ঠিক ভাজ্য থেকেও আমি পেছন দিক থেকে 3টি শূন্য আগে দাগ দিয়ে নিলাম। এখন এই 3টি শূন্য আমি দেখো আলাদা করে কেটে নিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো ভাজ্যে কত থাকলো? ভাজ্যে থাকলো 100। আর ভাজক কত থাকলো? 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 100কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? আমরা সবাই জানি, ভাগফল 100। ভাগের মধ্যে এই জন্য এই ভাগ অঙ্ক প্রকারটির নাম হচ্ছে কিন্তু সহজ পদ্ধতিতে ভাগ। অনেক সহজ, তাই না? এবার 57 পৃষ্ঠায় দেখো 3 নম্বরে আছে খালি ঘর পূরণ। চলো আমরা খালি ঘর পূরণ কিভাবে করতে হয় একটু দেখে নিই। তিন নম্বরে আছে কি? খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ। শিক্ষার্থী বন্ধুরা, এই খালি ঘর পূরণ তোমরা একটু লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মতো, একটা খেলাও। খুব মজা এই অঙ্কটি করতে। আমরা 2 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় একটু দেখে নিই। ঠিক দেখো বন্ধুরা, খালি ঘর পূরণ 2 নম্বর অঙ্কটি আমরা করে দেখাচ্ছি কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এটা কিন্তু একটা খেলা, এবং দেখো তোমাদের বইয়ে একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু লেখা আছে এটা চ্যালেঞ্জ। খুব মজার এই অঙ্কটি। এখানে তোমাদেরকে লক্ষ্য করে দেখো